নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে দুপুরটা আমার জন্য একটু স্পেশাল জানেন তো? হঠাৎ করে অনেকদিন পর ছেলে এসে বলল, "মা তোমার হাতে বানানো চিলি চিকেন খেতে ইচ্ছে করছে।" তো যেমন কথা তেমন কাজ। মোটামুটি ঘরে সবই ছিল, শুধুমাত্র একটু চিকেনটা আমাকে আনতে হলো। আমি এখানে মোটামুটি ৬০০ মতো চিকেন নিয়েছি এবং আমি আগে থেকে সবকিছু কেটে গুছিয়ে নিয়েছিলাম। আদা এবং রসুনের পেস্ট আমি মোটামুটি ওর থেকে রসটা বার করে নিয়েছিলাম, যতটুকু আমার লাগবে আন্দাজ মতো। তারপর মোটামুটি আমি এটাকে একটু হালকা ময়দা, কর্নফ্লাওয়ার এবং ডিম সবকিছু দিয়ে হালকা নুন দিয়ে আমি মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি না লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম। তারপর যখন মনে পড়ল, আবার লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ১০ মিনিট মতো রেখে দিলাম। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে কড়াইটা গরম করলাম এবং চিলি চিকেনের জন্য মুরগির মাংসটাকে খুব ভালো করে ভেজে নিলাম। যেহেতু আমি অনেকটাই তেল দিয়েছিলাম, তাই তেলটা একটু কমিয়ে ওই তেলের মধ্যেই আমি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিলাম। তারপর ওর মধ্যে আমি আদা এবং রসুনের পেস্ট করা রসটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে আন্দাজ মতো সয়া সস, টমেটো সস এবং চিলি সস দিয়ে দিলাম। যেহেতু আমি এটা ড্রাই করছি, তাই আলাদা করে কোনো জল আমি এখানে দিচ্ছি না। তারপর মোটামুটি চিকেনটাকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি হালকা করে উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিলাম। বিশ্বাস করুন, আম এটা হয়তো আমার সাথে সবাই একমত হবেন। পরিবারের কেউ যখন ভালোবেসে মানে নিয়মের বাইরে গিয়ে প্রতিদিন আপনি যা করছেন, তারপর যখন কেউই পরিবারের ভালোবেসে আপনার কাছে কিছু খেতে চায়, তখন না সেটা একটা আলাদা আনন্দ, একটা আলাদা অনুভূতি। চিলি চিকেনটা করেছি ঠিকই খুব ঘরোয়াভাবে এবং খুব সহজ পদ্ধতিতে। হয়তো এটা রেস্তোরাঁর মতো হবে না, বাট এটার মধ্যে একটা মায়ের সবটুকু ভালোবাসা আর যত্ন রয়েছে। তো এই ভিডিওটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার পাশে থাকবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আবার দেখা হবে। টাটা।